ধরেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, ফলে যেভাবে হোক বিএনপি তো ক্ষমতায় আসবে, এটাই প্রচলিত ধারণা। ভোটের হিসাব ইকুয়েশন তাই বলে, তাই হয়েছে। ফলে এইটা হওয়ার জন্য তো ধরেন আপনার ওই 2007-08-এর কথা বলছি না, আমি বলছি 96 বা 2001-এ যে ধরনের আন্দোলন হয়েছিল সেটি হলেও হতো। তাহলে তো এই জাতিসংঘের তদন্ত, এত বড় গণ অভ্যুত্থান, এটা হওয়ার পরেও একই জিনিস হলো না, আর কোনো পরিবর্তন আসলে হচ্ছে? দেখেন, আপনি নিজেই কিন্তু শুরুতে বলেছিলেন 4 মাসের সরকার। একটা 4 মাসের সরকারের কাছে আপনি কিভাবে এত লম্বা আশা করেন? 4 মাসের সরকারের 31 দফাটা কিন্তু হারিয়ে যায় নাই। 31 দফাতে যা ছিল এবং নির্বাচনী ইশতেহারে যা ছিল তার কিছু কিছু অনেকখানি কিন্তু পূরণ করার পক্ষে, মানে যাচ্ছে, প্রাইমারি স্টেজ পার হচ্ছে। আমি বলিনি যে পুরাটা হচ্ছে শেষ পর্যন্ত। এবং অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কি বলেছে যে নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে 4 বছর লাগবে। অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি ছাড়া কিচ্ছু হয় না। বাংলাদেশের টাকাটা কোন জায়গায় আছে আপনি ভালো মতো জানেন, একদম তলানিতে। সেইখানে বিএনপি যে সাহস করে রাষ্ট্রের ক্ষমতাটা নিয়েছে, দায়িত্বভার, এটা অনেক বড়। কারণ শুধু নেওয়াটাই তো বড় কথা না, সিস্টেমেটিক ওয়েতে চালানো। এই যে একটা বাজেট গেল, প্রত্যেক বছর বাজেটে মানেই জিনিসপত্রের দাম এক দফা বাড়ে। এইবার না কমলেও বাড়ে নাই তো। সেইখানে তো আমরা থ্যাঙ্কসলেস ব্যবসা করি সবখানে। আপনি যদি আপনার একটা দুষ্ট বাচ্চাকে, আপনার সন্তান, আপনি সারাক্ষণ যদি বলেন ও দুষ্ট, ও কিন্তু আরো প্রতিযোগিতায় দুষ্ট হবে। আপনি যদি বলেন যে না ও খুব লক্ষ্মী ছেলে, ও কিন্তু মনে করবে যে আমি দুষ্টুমি করেছিলাম তারপরে বলেছে। আমরা বললেই কেউ না, আপা সেটা বলছি না। সরকার লক্ষ্মী সেটা ধরে নিয়ে বলি, ধরেন বিচার বিভাগের যে একটা স্বাধীন সচিবালয় যেটা অন্তর্বর্তী সরকার করে গেলেন, অথবা ধরেন স্বাধীন মানবাধিকার কমিশন, সেই দুটো অধ্যাদেশ বাতিল করে কত টাকা রাষ্ট্র সেভ করলেন? আমি আপনাকে বলি, বিচার বিভাগের কি স্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল? সচিবালয় অন্তত হয়েছিল, স্বাধীন হয়েছে কিনা জানি না। স্বাধীন কি হয়েছিল? আপনাদের অনেক সাংবাদিকরা অ্যারেস্ট হয়েছিল যে কথার জন্য অ্যারেস্ট হওয়ার কথা না। আপনি তো বলেছিলেন যে আপনি কণ্ঠের স্বাধীনতা দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, তাই না? তো ওটাই কণ্ঠের স্বাধীনতা। তো সে না হয় দুটো কণ্ঠ দিয়ে কথাই বলেছিল, সেই জন্য আপনার মুক্তিযোদ্ধাদের সমাবেশে কিন্তু আঘাত এনেছিল, অ্যারেস্ট করা হয়েছিল। ওখান থেকেও সাংবাদিকদের অ্যারেস্ট করা হয়েছিল। বিএনপি যে কাজ করে, যে কথা বলে, সেই কাজটা করার চেষ্টা করে। বিএনপির অতীত থেকে এই শিক্ষাটাই বিএনপির আছে। তো সেইখানে বলেছে, আপনি দেখেন বিএনপি যেটা আপনার জুলাই সনদের যেটা বিচার বিভাগের কথা বললেন, আপনি গুমের কথা বলতে পারেন, এই জায়গাগুলো বিএনপি কি বলেছে? সালাউদ্দিন সাহেব কিন্তু পরে স্পেশালি আবারও বলেছেন যে এগুলো এগুলো এত তড়িঘড়ি করে করা যায় না, আমরা সামনের সংসদে আমরা আবার নিরিবিলি তুলব এবং এটার যথেষ্ট তথ্যপাত্র হাজির করে কিভাবে ভালোভাবে করা যায় সেই চেষ্টাটা করব। তার মানে আপনি 4 মাসের সরকারকে দোষ দিতে পারেন না। আমি যদি আপনার সামনে 4 বছর পরে বসতাম, আপনার সবগুলো কথা সত্যি থাকতো, সবগুলো ঠিক বলতাম। কিন্তু এখন আমি কিন্তু যথেষ্ট নিরপেক্ষ থাকার চেষ্টা করি। আমার কোনো চেঞ্জ আসে নাই। আমি আগেও যেভাবে বলতাম আমি ওইভাবেই বলার চেষ্টা করি। সো আমি আমার জায়গা থেকেই বলছি, আপনি 4 মাসের একটা সরকারের কাছ থেকে একদম 98% আশা করতে পারেন না। আপনি 10%, 5%, আপনি সর্বোচ্চ 12% আশা করতে পারেন। এর চেয়ে বেশি যদি কেউ বলে, সেটা আমি বলবো যে সেটা কাজীর গরু, অতিরিক্ত প্রত্যাশা। কাজীর গরু গোয়ালে নাই, খাতায় আছে। আমি গোয়ালে রাখতে চাই, খাতায় রাখতে চাই না। তো সেই জায়গায় আপনি ওই জায়গা থেকে আমাকে কোশ্চেন করেন, আমি আনসার দেব।